কি ব্যাপার, কিছু হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। জ্যাঠাই, আমাকে ইউনিভার্সিটি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রেডি হব। দাঁড়া, তুমি যেও না গুনগুন। তো সকালে ফিরতে এত দেরি হলো কেন? তার আগে আমায় জানতে হবে কাল রাতে তুমি কোথায় ছিলে। কেন জ্যাঠাই, ওরা কেউ কি গো বলনি? পটকারাও তো ফোন করেছিল আমায়, পটকাদের সাথেও কথা হয়েছিল, গুনগুনও জানতো। কেন তুমি জানো না আমি বুঝতে পারছি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি যেটা, সেটার উত্তর দাও। আসলে কাল রাতে অনন্যা ফোন করে, আমি ভাবি যে আমি একটা কথা বলতে পাবি, মাঝ রাতে অনন্যা তোকেই বা ফোন করলো কেন? মদ খেয়ে? হ্যাঁ, অন্য কাউকে তো করতে পারতো। আর তোকেই বা ফোন করার সাহসটাও পায় কি করে পায়? আচ্ছা, ও যদি আমায় ফোন করে আমার কি করণীয় বলো? না না, তুমি তো একটা বিবাহিত ছেলে, তোমার একটা সংসার আছে। হ্যাঁ, মাঝরাতে ডাকলো আর তুমি চলে গেলে? আরে আমি তো বলছি যে এটা অন্যায় করেছে, ওর রাতে ফোন করা উচিত হয়নি। আমি তো একবারও বলিনি যে ও ঠিক কাজ করেছে। না, সেটা বলেনি, কিন্তু তুমি চলে গেলে কেন? আর গেলে মাঝরাতে চলে গেলে, আর যাওয়ার সময় আমার একবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? যেটাই তখন মধ্যরাত, একটা অসময়, আমি তোমায় কি করে জ্বালাতাম, তুমি তো ঘুমোচ্ছিলে। আর আমি ভাবছি যে অনন্যা বোধহয় কোনো বিপদে পড়েছে, ও ওরকম ভাবছিল। তাই আমি ভাবলাম গুনগুন যখন জানে তোমরা নিশ্চয়ই জানবে, বুঝবে। আচ্ছা, তখন থেকে বারবার গুনগুন করছিস কেন রে? গুনগুন কি তোর গার্জিয়ান নাকি? অসময় তুমি আমায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ সেটা বলে যেতে পারলে না, আর অসময় একটা মেয়ের বাড়িতে চলে গেলে? বাবা, আমি এমনি যাইনি, একটা বিপদের আভাস পেয়েছিলাম তাই গেছিলাম। যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, তাই গেছিলাম। কি ঘটে যেত? কি ঘটতো বলতে? এরকম নাটকও আগে অনেকবার করেছে। দাদা ভাই, যদি হঠাৎ তোর কোনো কলিগ তোকে ফোন করতো মধ্যরাতে আর বলতো যে সে বিপদে আছে, তুই কি করতিস? যেতিস না? আমিও বাধ্য হয়ে গেছি। আমি ইভেন গুনগুনকেও বলেছিলাম, যেহেতু ও তখন ছিল, জেগেছিল, যে প্লিজ চলো আমার সাথে, বা তুমিও যেতে পারো। বোকার মতো কথা বলো না ভাবি। আমাদের বাড়ির বউ হঠাৎ করে মাঝরাতে অন্য কারোর বাড়ি যাবে কেন? নিয়ে যাওনি, ভালো করেছো। আর গুনগুন যে যায়নি, ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। না, কিন্তু আমায় একটা কথা বলো, মানে চেনাশোনা কেউ বিপদে পড়লে যাবে না বাড়ির বউ বলে? এটা কোনো কথা? তার মানে যা করেছো সব ঠিক করেছো, এটাই বলতে চাইছো তো? না, কিন্তু আমার মনে হচ্ছে এক্ষেত্রে আমি খুব একটা ভুল করিনি জ্যাঠাই। আলবাত ভুল করেছো। তাছাড়া তুমি তো ডাক্তার নও, তুমি সেখানে কি করতে? তুমি তার মাকে ডাকতে পারতে, ডাক্তারকে ডাকতে পারতে, আমাকে ডাকতে পারতে। তারা থাকতে তুমি সেখানে গিয়ে কি করছো? আমি তো তাজ্জব বনে যাচ্ছি তুমি এরকম একটা কাজ করেছো বলে। তোমার যদি আপত্তি থাকতো আমায় বলতে পারতে, আগে থেকে তো সব জানতে, আমি বলে গেছিলাম। আমার কোনো আপত্তি ছিল না, আর এখনো আমি বলছি আমার কোনো আপত্তি নেই। একবার তুমি জ্যাঠাইকে জিজ্ঞেস করে দেখো তো, বা অন্য কাউকে তুমি জিজ্ঞেস করে দেখো তো, আমি কি একবারও বলেছি যে আমার আপত্তি এটাতে আছে যে তুমি তিন্নি দিদির বাড়িতে গেছিলে? তাহলে তো তোমার উচিত ছিল, সিচুয়েশনটা যেহেতু তুমি সামনে থেকে দেখেছো, তোমার ঠিকমতো বর্ণনা করা উচিত ছিল না? আমি কাউকে কিচ্ছু বলিনি, কোনো কথাই বলিনি। তুমি সকালে ওই পটকাদের সাথে ওই কফি খেতে নামোনি, তাই পটকারা আমার ঘরে এসেছিল জিজ্ঞেস করতে যে তুমি কোথায়। আমি শুধু পটকাদেরকে বলেছি যে তুমি নেই, বাস এইটুকুনি। আমি আর বাকি কাউকে কিচ্ছু বলিনি। না না, গুনগুন কিছু বলিনি, আমি বড়দাকে বলেছি। খুব ভালো করে জানি সেই ধরনের কোনো ঘটনা ঘটলে বড়দার সঙ্গে আলোচনা না করে আমরা কোনো পদক্ষেপ নিই না। আর তুই কি ভেবেছিলি তুই বেলা অবধি বাড়ি ফিরবি না, সারা রাত বাইরে থাকবি, বাড়ির কেউ খোঁজ করবে না? বড়রা জিজ্ঞেস করলে আমি কি বলতাম? জানি না বাবিন কোথায় গেছে। সম্ভব এটা? যাই হোক বাবিন, একটা কথা বলছি, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। কি জানি, আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় খুব একটা ভুল করিনি। ও, তাহলে তো তোমাকে বলে কোনো লাভই নেই।
তোমার যখন মনে হচ্ছে না যে তুমি কোনো ভুল করেছো, তখন তুমি যে ভুল করেছো এ কথা তোমাকে মনে করিয়ে দিয়ে তো কোনো লাভই নেই, কোনো মানেই হয় না। আর তাছাড়া সেটা তুমি মানবেও না, তাই না? বেশ, তুমি আমায় বলো জ্যাঠাই, আমি কোথায় ভুল করলাম, দেখিয়ে দাও। তুমি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভুল করেছো। ও, তার মানে সময়টাই ফ্যাক্টর। মানে এটা যদি মাঝরাতের জায়গায় দিনের বেলা হতো তাহলে তুমি বলছো যে আমার কোনো দোষ হতো না। আরে তোকে তো বুঝতে হবে যে সেই মেয়েটা বাড়িতে একা থাকে, তুই তো বদনামের ভাগিদার হয়ে যাবি শেষকালে। আর সে যদি কিছু করে থাকে না, তোকে জড়াবে না তার কোনো মানে আছে? না, তুমি ঠিক বলছো, কিন্তু সারা বছর কাজ করি একসাথে, বুঝতে পারছো না? জানছি একটা ক্রাইসিসে আছে, চুপ করে থাকবো, যাবো না? তুমি অন্য কলেজদের জানাওনি কেন? তোমার কি একার রেসপন্সিবিলিটি? অত রাতে কাকে জানাতাম জ্যাঠাই? অত রাতে সে তোমাকে জানাতে পারলো, অন্য কাউকে জানালো না কেন? আচ্ছা, বড় মা একজন ভুল করেছে, সেটা তার সমস্যা, আমিও সেই একই ভুল করব? মধ্যরাতে জ্বালাবো অন্য মানুষকে, বিরক্ত করব? আমি ভাবলাম যে আমি গেলে হয়তো খানিকটা শান্ত হবে, কারণ ওর যা অবস্থা ছিল তখন একদমই সুস্থ ছিল না। এইরকম একটা মেয়ের সঙ্গে তোমার কি করে সঙ্গ হয় এটাই তো আমি বুঝতে পারছি না। যে মাঝরাতে সুস্থ অবস্থায় তোমাকে ফোন করতে পারে না, যে অসুস্থ অনিয়মিত অবস্থায় তোমাকে ফোন করে এবং তার ডাকে তুমি সেখানে চলে যাও। কেন এরকম অবস্থা হয় এটাই তো আমি বুঝতে পারছি না ভাবিন। আর এটাই আমাদের কাছে সব থেকে বেশি খারাপ লাগছে। কিছু মনে করো না জ্যাঠাই, মানে এটা যদি অনন্যা না হয়ে অন্য কেউ হতো, আমার অন্য কোনো মেল কালিগ হতো, আমি কিন্তু একই কাজ করতাম। আমি বুঝতে পারছি যে তখন তোমরা তাহলে আমায় কিছুই বলতে না, শুধুমাত্র একটা মেয়ে বলে এই সমস্যাটা, এই কথাগুলো আমায় শুনতে হচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে বলেই তো শুনতে হচ্ছে, আর এটা শুনতে হবে। তুমি মাঝরাতে তোমার বউকে ফেলে চলে যাবে কেন সে মেয়েটার বাড়ি? কেন যাবে? একটা মেয়ে তোমাকে ফোন করে ডাকলো, হ্যাঁ, সে যদি সত্যি কোনো অসুস্থ হতো বা কিছু একটা হতো তাহলে একটা কথা ছিল, তা তো নয়। সে বললো বলে তুমি অমনি চলে গেলে। সেই তো মা, সেদিন সিঁদুর নিয়ে কি কাণ্ডটাই না ঘটালো। শোনো বাবিন, আমাদের সবার চোখে কিন্তু পড়েছে জানো, কিন্তু আমরা কেউ ওকে কিচ্ছু বলিনি। তোমার কলিগ বলেই কিন্তু আমরা ওকে বারবার ছেড়ে দিই বাবিন। সে বললেই পারতে, আমি তো বারণ করিনি কখনো। তুই জানিস না কেন বলি না? তো সম্মান রাখার জন্য বলি না। পাবিন, মুখে মুখে এত কথা বলবি না, সব কিছুর একটা লিমিট আছে। তোর উচিত ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসা, তুই এত দেরি করে এলি কেন? আমরা ফোন করে ডাকলাম, তারপর তুই এলি, ব্যাপারটা কি হচ্ছে? না, সারা রাত সোনাদার কালকে ঘুম হয়নি। হ্যাঁ, ও না, ঘুমিয়ে পড়েছিল। কিরে, ঘুমিয়ে পড়েছিলি? তোমাদের কথার মধ্যেই একটা অভিযোগ আছে, বুঝতে পারছি রে দাদা ভাই। তাই শুধু শুধু আমি কি করেছিলাম সেটা জানার তো কোনো দরকার নেই। তোরা তো ধরেই নিয়েছিস আমি অন্যায় করেছি, মেনে নিচ্ছি। বারে, তুই মাঝরাতে বেরিয়ে চলে গেলি, তারপর যখন সকালবেলা, আচ্ছা, যখন তুই দেখলি যে ব্যাপারটা থেকে ওই মেয়েটা বেরিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে তো চলে আসা উচিত ছিল। সারা রাত জাগার পর ওখানে একটা চেয়ার ছিল, সেখানে বসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পটকা ফোন করেছে তাই ঘুমটা ভেঙেছে। একটা অন্য মেয়ের বাড়িতে গিয়ে, যে মেয়েটা একটা বাড়িতে ভাড়া থাকে, তার বাড়িতে মাঝরাত্রে তুমি চলে গেলে, আর শুধু গেলে না, সে বাড়িতে গিয়ে তুমি তার ঘরে ঘুমিয়ে পড়লে। আরে ঘুমের ওপর তো আমার কোনো হাত ছিল না জ্যাঠাই, ঘুমিয়ে পড়েছি আমি। সারাদিন পরিশ্রমও ছিল কালকে খুব, কখন ঘুমিয়ে পড়েছে আমি বুঝতে পারিনি। তার আগে তুমি যদি মনস্থির করতে যে তুমি বাড়ি চলে যাবে, তাহলে তোমার আর এই ঘুমটা আসতো না। আসলে ঘুমটাকে তুমি প্রশ্রয় দিয়েছো, তাই তুমি বুঝতে পারোনি তুমি কত বড় অন্যায় কাজ করেছো। শোনো বাবিন, এইভাবে কোনোদিনও আর যেও না। দেখো, গুনগুন মুখে কিছু বলছে না, কিন্তু মেয়েটা কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছে, ওর কিন্তু খারাপ লেগেছে বাবিন।
আর যদি তোমার দাদা ভাই এইভাবে চলে যেত আমি কিন্তু মেনে নিতে পারতাম না। দেখো বাবিন, তোমাকে একটা কথা বলি আমি, আমরা সবাই তো খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। অনেকে হয়তো ভাবতেই পারে যে আমরা অতটা উদার না, আর সত্যিই তো তাই, আমরা তো ততটা উদার এখনো হতে পারিনি। কিন্তু আমাদের ছোট ছোট দুঃখ, ছোট ছোট আনন্দ, ওটা নিয়েই তো আমরা জীবন কাটিয়ে দিই, তাই না? আর তিন্নির কথা ধরো না, দেখো তিন্নি কিন্তু বড়লোক বাড়ির মেয়ে, তার উপর তিন্নি চাকরি করে, তিন্নি একজন স্বাধীনচেতা মানুষ। তিন্নি যেটা করতে পারে তার সাথে আমাদের বাড়ির ছেলে মেয়েদের কিন্তু কোনো মিল নেই বাবিন, এটা তো তোমাকে বুঝতে হবে। খুরকুরু খুরকুরু